আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটি সুন্দর রেসিপি নিয়ে আসলাম। এটা আপনারা সেহরিতে ট্রাই করতে পারেন। বেশ সুন্দর একটা রেসিপি এবং খুবই ভালো এবং পুষ্টিকর। আমি এখানে সিমের বীজ নিচ্ছি আর যতটুকু লাগবে আমি ততটুকু আর কি নিলাম। এখানে অনেকগুলো আছে, তো আমার যে পরিমাণ লাগবে আমি সেই পরিমাণ বীজগুলোকে ছাড়িয়ে নিলাম। এর উপরের খোসাগুলোকে এবার আমি ছাড়িয়ে নিলাম। এই যে ছাড়িয়ে একেবারে ভিতরের শুধু শ্বাসটা আমি নিয়েছি। এটাকে এভাবে ছাড়িয়ে নিতে হবে, অনেক সময় লাগবে, তা না হলে কিন্তু ভালো লাগবে না। তো এখানে আমি গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটা আমি নিয়েছি প্রায় হচ্ছে আধা কেজি পরিমাণ। তো এখানে সমস্ত মশলা নিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর জিরা বাটা, আদা রসুন পেঁয়াজ বাটা, যা লাগে আর কি মাংস রান্না করতে শেষে উপকরণগুলো ও লবণ সব দিয়ে দিলাম। অল্প করে আমি দিয়ে জাস্ট সিমের বীজ অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম। আর গরুর মাংসটা দিয়ে আমি প্রেসারে এটাকে সিদ্ধ করে নেব। যেহেতু সিমের বীজ দিয়ে রান্না করতে গেলে পরে মাংসটা রান্না করতে অনেক সময় লাগবে, তাই আমি টাইমটাকে একটু বাঁচানোর জন্য এই যে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে এটাকে আমি হচ্ছে সিদ্ধ করে নেব। সিদ্ধটা করে নিলে পরে সুন্দর হবে, সেজন্য আমি এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা এভাবে এটাকে সিদ্ধ করে নিতে পারেন, আবার চাইলে পরে নর্মালেও রান্না করতে পারেন। তবে নর্মালে রান্না করলে পরে অনেক সময় লাগবে। যদি মনে করেন আপনি সময়টাকে একটু বাঁচাতে চান তাহলে পরে এভাবে প্রেসারে রান্না করতে পারেন। তো আমি এখানে যে তেল দিয়ে দিলাম, দিয়ে তার উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারা ভিডিওটা দেখবেন তাহলে পরে বুঝতে পারবেন আমি কি উপকরণ দিয়ে এটাকে রান্না করছি। তো পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে লাল করে তার উপরে জিরার ফোড়ন দিয়ে দিলাম। জিরার ফোড়নটা দিলে পরে এটা ঘ্রাণটা খুব সুন্দর আসবে। তো এবার আমি আদা রসুন পেঁয়াজ বাটা আর গোটা মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে হালকা কষিয়ে নেব। এর উপরে আমি দিয়ে দেব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া বাটা, জিরা বাটা। আমি যা বাটা মশলা ব্যবহার করছি আপনারা পারলে পরে এখানে গুঁড়া মশলাটা ব্যবহার করতে পারেন। তবে গুঁড়া মশলাটা একটু যদি আপনারা পানির সঙ্গে মিশিয়ে দেন, মানে গুলিয়ে নেন, তাহলে ভালো লাগবে। তারপরে আমি আর একটু গোটা সিমের বীজ দিয়ে দিলাম। আমি যেটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা তো আছেই, এটা আমি গোটা দিলাম। গোটা দিলে পরে মুখে ভাজলে ভালো লাগবে। আমি এভাবে এটাকে রান্না করি, তো বেশ মজা লাগে। তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন। এবার আমি সিদ্ধ করা গরুর মাংস এবং সিমের বীজগুলো এর ভিতরে ঢেলে দেব কষিয়ে নেওয়া। আমি এবার এগুলোকে ঢেলে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে। এটাকেও একটু নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে হালকা পানি দিয়ে দেবো। খুব বেশি পানি দেবো না, এটা কিন্তু খুব বেশি টাইটও হবে না, আবার খুব বেশি ঝোলঝোলও হবে না, মাঝারি মতো হবে আর কি। তো এভাবে রান্না করলে অনেক মজা লাগে। তো আপনারা এটা রান্না করে খেয়ে দেখতে পারেন, বেশ মজাদার এবং পুষ্টিকর একটি রেসিপি। তো এভাবে যদি আপনারা সেরিতে রান্না করে খেতে পারেন তাহলে বেশ উপকারী পাবেন। আর একটু অন্য রকমের আইটেম খেতে বেশ ভালোই লাগে। সবসময় কিন্তু মাংস শুধু শুধু রান্না করে খেতে ভালো লাগে না, মাংসের সঙ্গে যদি এভাবে কিছু দিয়ে রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু সেটা ভালো লাগে। আর রোজার ভেতরে তো মাংস এমনি এমনি খেতে ভালো লাগে না, তো এভাবে রান্না করলে বেশ মজা লাগে। এরপরে আমি এবার একটু গুঁড়া মশলা, জাস্ট একটু জিরা পাতা ভেজে গুঁড়ো করে ছিটিয়ে দিলাম। আমার রান্না শেষ। আসসালামু আলাইকুম। ভালো লাগলে পরে শেয়ার করে দেবেন এবং কমেন্টসে জানাবেন।